আজকে আমরা শিখছি লজিক গেট। লজিক গেট, গেট মানে দরজা, লজিক মানে যুক্তি। আমরা গেট শব্দটার সাথে পরিচিত, আমাদের বাড়িতে একটা গেট থাকে, দরজা থাকে। সেই গেট দিয়ে আমরা কাকে আসতে দিই? যাকে খুশি আসতে দিই। এলো না আসুন, আসতে দিই না। কি করি? তার সাথে আমরা ইন্টারাক্ট করি। সে কে, সে কি চাইছে, সে আমার জন্য উপযুক্ত কিনা, তারপর আমরা গেটটা খুলি, তাকে আমরা ভেতরে আসতে দিই। বা প্রয়োজন হলে যদি মনে হয় না একে ভেতরে আসা দেব না, আমি বাইরেই রাখি বা ওখান থেকে ফেরত পাঠিয়ে দিই। গেট দরজা, বাড়িতে প্রবেশদ্বার, প্রবেশদ্বার, গেট মানে প্রবেশদ্বার। লজিক গেট যুক্তি নির্ভর গেট, কাকে দিয়ে আমরা ওই প্রবেশদ্বার দিয়ে আসতে দেব, কাকে দেব না, লজিক, লজিক মেনে চলবে। আমরা আজকে সেই লজিক গেট শিখব। ডিজিটাল সার্কিটের এই লজিক গেটের অ্যাপ্লিকেশন প্রচুর। আমরা তিনটে লজিক গেটের কথা পড়ব বেসিক্যালি। মূল, অ্যান্ড, অর এবং নট, এই তিনটে মূল গেট। এই তিনটে গেট প্রথমত আমরা শিখব, তারপর শিখব এই তিনটে গেটের কে ব্যবহার করে আরো দুটো গেটের কথা পড়ব, ন্যান্ড এবং নর। ওকে, তাহলে লজিক গেট মূল, বেসিক লজিক গেট, অ্যান্ড অর নট, এবং এই গেটগুলোকে ব্যবহার করে আরো দুটো গেট, ন্যান্ড এবং নর শিখব। প্রথমত আসি ন্যান্ড গেট, অ্যান্ড গেট। কি গেট? অ্যান্ড গেট। আমরা লজিকটা শিখব। অ্যান্ড গেটের লজিক কি? নামের মধ্যেই এর লজিকটা লুকিয়ে আছে। ওকে, আমরা গেটের লজিকটা প্রথমত শিখব, শিখব তার প্রতীক, শিখব তার ট্রুথ টেবিল, বুলিয়ান এক্সপ্রেশন, চারটে পয়েন্ট শিখব। প্রথমত অ্যান্ড গেটের লজিক কি? এই গেটটার লজিক কি? ওকে, লজিক হলো, এর মিনিংয়ে আছে। অ্যান্ড কথাটার মানে কি বাংলায়? এবং। সাপোজ ধরো আমি বললাম যে আমি পড়াবো কখন? আজ রাত্রে। ওকে, যদি রাম এবং শ্যাম আসে, এই রাম এবং শ্যাম, অ্যান্ড কথার অর্থ এবং, মানে দুজনেই যদি আসে তবেই আমি পড়াবো। অ্যান্ড শব্দটা ব্যবহার করা হচ্ছে, রাম এবং শ্যাম এলে পড়াবো। এই কথাটা মানে কি বোঝাচ্ছে? যদি দুজনেই আসে তবেই পড়াবো, নচেত না। ওকে, তাহলে এবং কথাটা মানে দুজনকে, সবাইকে, যাদেরকে মিন করছে সবাই। অ্যান্ড গেটের লজিক হচ্ছে when all input high, when all inputs high, output high, এইটা হচ্ছে কি লজিক। when all inputs high then output high। লজিক গেটের ক্ষেত্রে, অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট কতগুলো হতে পারে? ইনপুট 2 অর মোর, দুই, মিনিমাম দুটো, তার থেকে বেশি। আউটপুট 1। ওকে, হলো লজিকটা বোঝা গেল। আচ্ছা, যখন সব ইনপুট, এটাকে বর্তনী কিরকম ভাবে দেখাবো? আমি অ্যান্ডের ডি দিয়ে বর্তনী দেখাবো। কি বলেছি? মিনিমাম দুটো ইনপুট, আউটপুট কটা? একটা। এটা ইনপুট এ বি ওয়াই, মেবি যদি এটা 2 ইনপুট অ্যান্ড গেটের চিত্র আমরা এঁকেছি, দুটো ইনপুট আছে,
ইনপুট কটা হতে পারে? 2 বা তার বেশি হতে পারে। এবারে অনেকের মধ্যে হতে পারে তাহলে গেটটা দরজাটা কি এইরকম দেখতে? না, এটাকে আমরা প্রতীক চিহ্ন হিসেবে দেখাই। এটা কতগুলো ডায়োড, সিম্পল ডায়োড দিয়ে ভেতরের সার্কিটটা থাকে, এইটা অ্যান্ড গেট তৈরি করবার সময়। সে কনস্ট্রাকশন আমরা পরে শিখব। আগে শিখছি এটা একটা গেট, এই গেটটাকে কি গেট বলছি? অ্যান্ড গেট। তার লজিকটা কি? হোয়েন অল ইনপুটস হাই আউটপুট হাই। এখানের ইনপুট কটা? 2টো ইনপুট। মেবি কটা ইনপুট হতে পারে? 2 বা তার বেশি হতে পারে। আউটপুট কটা? অলওয়েজ 1, অলওয়েজ 1। এবারে আসছি বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশন, এর বুলিয়ান এক্সপ্রেশন কিভাবে প্রকাশ করব? অর্থাৎ এর বুলিয়ান এক্সপ্রেশন কি? কোনো গেটের ইনপুট এবং আউটপুট যে বীজগাণিতিক সমীকরণ দ্বারা আমরা প্রকাশ করি তাকে আমরা বলছি বুলিয়ান এক্সপ্রেশন। অ্যান্ড গেটের বুলিয়ান এক্সপ্রেশন y ইজ ইকুয়াল টু, আমরা এইভাবে পড়ব a and b। এখানে ডট দিয়ে লিখেছি, এটাকে পড়বার সময় কিন্তু লিখতে হবে a, পড়বার সময় পড়তে হবে a and b। ওকে, হয়েছে? আচ্ছা, এবারে আসছে ট্রুথ টেবিল। বাংলায় বলছি সত্য সারণী, ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল। ওকে, বাংলায় কি বলছি? সত্য। ট্রুথ মানে কি? ট্রুথ মানে সত্য, টেবিল কি? সারণী, সত্য সারণী। কি এটা? হোয়াট ইজ ট্রুথ টেবিল? ট্রুথ টেবিল হলো যতগুলো ইনপুট কম্বিনেশন হতে পারে এবং তার জন্য আউটপুট কম্বিনেশন কি হবে। অর্থাৎ ইনপুট আমি এটা এটা দিলাম, আউটপুট এটা পেলাম, এই যে যতগুলো ভ্যারিয়েশন ইনপুটের জন্য হবে, ইনপুট হবে, তার জন্য যতগুলো আউটপুট হতে পারে, তার জন্য যে টেবিল, সেটাকে আমরা বলছি ট্রুথ টেবিল। অর্থাৎ কোনো একটা গেটের ইনপুট আউটপুটের যে কম্বিনেশন হতে পারে তাকে যে সারণীর সাহায্যে আমরা প্রকাশ করছি তাকে আমরা বলছি ট্রুথ টেবিল বা সত্য সারণী। এক্ষেত্রে আমরা 2 ইনপুট অর অ্যান্ড গেটের দেখাচ্ছি। ইনপুট কটা হচ্ছে a b দুটো, আউটপুট কটা? একটা। কতগুলো? তাহলে কি ট্রুথ টেবিল? কি ট্রুথ টেবিল হলো ইনপুট আউটপুটের, ইনপুট এবং আউটপুট কেমন হবে ওই গেটটার, তাকে যে টেবিলের সাহায্যে আমরা প্রকাশ করছি। এটা কি? ইনপুট, ইনপুটস। এটা কি? আউটপুট। তাহলে ইনপুট আউটপুট সারণী, যার সাহায্য হচ্ছে কি কি কম্বিনেশন ইনপুটের হতে পারে? 0 0, অর্থাৎ দুটোতেই লো দিলাম, হতে পারে 0 1 1 0 1 1। অর্থাৎ এইটা ইনপুটের যতগুলো কম্বিনেশন হতে পারে আমি দেখিয়েছি। লেখাটার প্রসেসটা একটা নির্দিষ্ট নিয়ম আছে। 0 0 0 1 1 0 1 1, 0 0 0 1 1 0 1 1, মনে রাখবে এটা। আচ্ছা, এবারে কি হবে আউটপুট? আউটপুটের লজিক কি বলেছি? হোয়েন অল ইনপুটস হাই আউটপুট হাই। যদি সমস্ত কিছু, সমস্ত ইনপুট হাই হয়, কেন? এ এবং বি যদি হাই হয় আউটপুট হাই, লজিকটা এটা। তাহলে এ বি 0, যে কোনোটা 0 হলে কিন্তু আউটপুট কি হবে? 0। কখন 1 হবে? দেখো এই ক্ষেত্রে, অর্থাৎ যখন A1 B1 তখনই একমাত্র 1, বাকি ক্ষেত্রে যে কোনো একজন 0 হলে কিন্তু 0 হবে। দ্যাট ইজ দ্য লজিক। ক্লিয়ার? তাহলে অ্যান্ড গেটের আমরা কনসেপ্ট শিখলাম, অ্যান্ড গেটের কী কী শিখলাম? লজিক শিখলাম, ইনপুট আউটপুট সংখ্যা শিখলাম, ইনপুট 2 আর মোর, আউটপুট 1, অলওয়েজ 1। তার বর্তনী চিহ্ন শিখলাম, বুলিয়ান এক্সপ্রেশন শিখলাম, y আউটপুট ইজ ইকুয়াল টু a অ্যান্ড b। বুলিয়ান এক্সপ্রেশন কি না? ইনপুট আউটপুটের যে সম্পর্ক আমরা বীজগাণিতিকের সাহায্যে প্রকাশ করছি তাকে আমরা বলছি বুলিয়ান এক্সপ্রেশন। সত্য সারণী কি বলছি না? গেটের ইনপুট আউটপুটের সাথে যে তথ্য, যে কম্বিনেশনে হতে পারে তার যে টেবিল, তাকে আমরা বলছি ট্রুথ টেবিল বা সত্য সারণী। ওকে, তাহলে অ্যান্ড গেট সম্পর্কে আমরা ধারণা পেলাম। এরপরে আসছি, এবারে আসছি অর গেট। অর গেট, অর, অরের মানে অথবা। লজিকটা কি?
বুঝে দেখো, আমরা অর কি বলছি, রাম অথবা শ্যাম এলে পড়াবো, মানে কি যে কোনো একজন এলেই আমি পড়াবো, অর কথাটার মানে তাই। তার মানে এক্ষেত্রে অর গেটের লজিকটা কি, অর যদি মিনিংটা আমরা ঠিকঠাক বুঝি তাহলে লজিকটা আমরা ঠিকঠাক বলবো। এনি ওয়ান ইনপুট ইজ হাই দেন আউটপুট হাই। একটা ইনপুট যদি হাই হয় তবে আউটপুট হাই হবে। এক্ষেত্রে ইনপুট কটা, অর গেটের ইনপুট কটা থাকবে, ইনপুটস থাকবে 2 or more। ওকে, আউটপুট, অর গেটের আউটপুট অলওয়েজ 1, অলওয়েজ 1, অর গেটের আউটপুট হবে 1। এর সার্কিট বর্তনী চিহ্ন কিরকম ব্যবহার করি, বাকি 2 ইনপুট অর গেট আঁকছি, 2 এর বেশি হলে ইনপুট যতগুলো বলবে ততগুলো দিতে পারি। এক্ষেত্রে 2 ইনপুট অর গেট আঁকছি, তাহলে 2টো ইনপুট দিয়েছি, আউটপুট হচ্ছে একটা, তাই দেখিয়েছি। ক্লিয়ার বর্তনী চিহ্ন। এবার আসছে বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন এটাকে আমরা পড়বো কেমন, y ইকুয়ালস টু a প্লাস বি। এটাকে এরকম ভাবে পড়া হবে, যখন এটা বুলিয়ান এক্সপ্রেশন বলছি তখন এটা পড়বো a or b, a or b। এবার আসছি ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল মানে কি বলেছিলাম না, ইনপুট আউটপুট রিলেশন, ইনপুটস এবং আউটপুট রিলেশন, ইনপুট আউটপুট রিলেশন। ইনপুট কটা ইনপুট এঁকেছে, এক্ষেত্রে 2টো ইনপুট এঁকেছে, তাই এ বি ওয়াই আউটপুট। কম্বিনেশন লিখতে শিখিয়েছি, কিরকম ভাবে লিখবে, 0 0 0 1 0 0 0 1 1 0 1 1। কি বললাম, 0 0 0 1 1 0 1 1। এই কম্বিনেশনটাই শুধু মনে রাখবে, 0 0 0 1 1 0 1 1। তাহলে 4টা কম্বিনেশন হয়ে গেল। ইনপুটের ম্যাক্সিমাম কম্বিনেশন হতে পারে। এক্ষেত্রে আউটপুট কি, লজিক কি, লজিক দেখে আমরা বলবো এনি ওয়ান ইনপুটস ইজ হাই, যে কোনো একটি ইনপুট হাই হলে আউটপুট হাই হবে। ইনপুট 0 দুটোই, তাহলে 0। এখানে এই ইনপুটটা 1 মানে 1, 1 মানে 1, যে কোনো একটা ইনপুট 1 হলেই 1। এখানটাতে 2টো ইনপুটই লো ছিল, তাই লো এসেছিল। তার মানে যে কোনো একটা ইনপুট যদি হাই হয় আউটপুট হবে হাই, লজিকটা তাই। ক্লিয়ার? তাহলে ট্রুথ টেবিল আমি কম্বিনেশন করতে পারলাম। আচ্ছা, এবারে আমরা বলছি যদি এটাকে 3 ইনপুট বলি, তাহলে দেখো করে দেখবে কম্বিনেশন, এ বি সি ওয়াই, 3 ইনপুট কম্বিনেশন। হ্যাঁ দেখো, 1 2 3 4 5 6 7, কতগুলো হতে পারে, কতগুলো হতে পারে। আচ্ছা দেখ, আমি প্রথমে কি করব, এটাকে 0 রাখবো। বিসি এর কটা কম্বিনেশন হতে পারে, 2টো ইনপুটের 4টা কম্বিনেশন, 0 0 0 1 1 0 1 1। এটাকে সবগুলোতে 0 রেখে, ওকে। এবার দেখো, এবারে এটাকে সবগুলোকে 1 রাখো। 4টা কম্বিনেশন হতে পারে আবার কি কি, 0 0 0 1 1 0 1 1। এই কম্বিনেশনগুলো ক্লিয়ার হয়েছে। তাহলে আমি কি কম্বিনেশনটা মনে রাখতে বলছি, 0 0 0 1 1 0 1 1 হলে যত ইনপুটই কম্বিনেশন থাকুক না কেন কিভাবে করবে, প্রথমে এটাকে 0 রেখে দাও, 4টা কম্বিনেশন লিখে দাও, এটাকে 1 রেখে দাও, তারপর 4টা কম্বিনেশন, এর বাইরে কোনো কম্বিনেশন হবে না, কম্বিনেশন লেখা ক্লিয়ার। এবার আমি লজিকটা কি বলেছি, অর গেটের লজিক, যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট কি হবে, হাই। সব ইনপুট 0, দ্যাট ইজ 0। একটা ইনপুট হাই হাই, 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 যে কোনো একটা ইনপুট হাই হলেই হাই। ক্লিয়ার? ট্রুথ টেবিলটা ক্লিয়ার হয়েছে? ওকে, বোঝা গেছে? অর গেট বোঝা গেল? ওকে, এরপরে আসছি নট গেট। ওকে, এবার আসছি নট
নট মানে কি? নট মানে না। ঠিক আছে, আউটপুট এবং ইনপুট এক্ষেত্রে কটা? ইনপুটও এক, এক্ষেত্রে আউটপুটও এক। তাহলে নট গেটের ইনপুট কটা? একটা। আউটপুট কটা? একটা। লজিকটা কি? অলওয়েজ না করে দেওয়া। একে বলা হয় আউটপুট will be the complement of input. Complement of input. ইনপুটে যা দেবে তার বিপরীত করে দেওয়া। না মানে কি? বিপরীত করা। বর্তনী চিহ্ন। ইনপুট কটা বলেছিলাম? একটা। আউটপুট কটা বলেছিলাম? একটা। ওকে, তাহলে বুলিয়ান এক্সপ্রেশন কি হবে? বুলিয়ান এক্সপ্রেশন কি হবে না, y ইকুয়ালস টু কমপ্লিমেন্ট অফ a। এটা কিভাবে লেখা হয়? a বার। ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কি বলেছিলাম? ইনপুট আউটপুটের কম্বিনেশন কি কি হতে পারে সেটাকে যে টেবিলে বা সারণীতে দেওয়া হয় তাকে বলা হচ্ছে ট্রুথ টেবিল বা সত্য সারণী। ইনপুট, আউটপুট। ওকে, ইনপুট কি? এ, আউটপুট কি? ওয়াই। কম্বিনেশন 0 হতে পারে, 1 হতে পারে। ইনপুট একটা 0 বা 1, এই দুটো কম্বিনেশন বাইরে কিছু হবে না। কি বলেছি? লজিক কি? কমপ্লিমেন্ট করা। যা বলবে তার উল্টো। তাহলে এ যদি 0 হয় 1, 1 যদি হয় 0, দ্যাট ইজ ট্রুথ টেবিল। তাহলে কি বললাম? লজিকটা কি? ইনপুটে যা দেবে তার বিপরীত হবে। ইনপুটে যা দেবে বিপরীত। বিপরীতে লো হলে আউটপুট হাই, ইনপুট হাই হলে আউটপুট লো। দ্যাট ইজ দ্য লজিক অফ নট গেট। ওকে, তাহলে আমরা শিখলাম অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এই তিনটে হচ্ছে গিয়ে মৌলিক গেট। এই গেটগুলো দিয়ে ন্যান্ড গেট এবং নট গেট আমরা তৈরি করব। ওকে, তাহলে আসছি এখন ন্যান্ড গেটের আলোচনায়। ন্যান্ড গেট, ন্যান্ড। ওকে, ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট এবং নট গেটের কম্বিনেশন হলো ন্যান্ড গেট। অ্যান্ড গেটের এক্ষেত্রে ইনপুট কটা থাকবে? এক্ষেত্রে ইনপুট প্রথমে থাকছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ইনপুট কটা হয়? দুটো বা তার বেশি, 2 অর মোর। আউটপুট কটা থাকে? আউটপুট, অ্যান্ড গেটের আউটপুট কটা? একটা। এক্ষেত্রে আউটপুট হবে, ফাইনাল আউটপুট হবে একটা। দেখিনি, বিষয়টা বুঝতে পারবে। আমি কি বলেছি? ন্যান্ড গেট মানে একটা অ্যান্ড গেটের আউটপুটকে নট গেট দিয়ে পাস করালে যা হবে। তাহলে অ্যান্ড গেট, তার আউটপুট যাবে কি গেট দিয়ে? নট গেট দিয়ে। অ্যান্ড গেটের ইনপুট কটা থাকে? দুটো বা তার বেশি। তাহলে দুটো ইনপুট, তার আউটপুটটা কোথায় দিয়ে যাচ্ছে? নট গেট দিয়ে। এইটাকে একসাথে কি গেট বলা হচ্ছে? ন্যান্ড গেট। এটাকে যদি আমরা একসাথে আঁকতে চাই, বর্তনী চিহ্ন, ন্যান্ড গেটকে দেখাতে চাই, তাহলে কি হবে? অ্যান্ড গেট একে সামনে একটা বাবল, তাহলে এটা হয়ে গেল 2 ইনপুট ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের ইনপুট কটা? 2 অর মোর। দুটো হতে পারে বা তার বেশিও হতে পারে, তার বেশিও হতে পারে। আউটপুট কটা? একটা। ন্যান্ড গেটটা কিভাবে তৈরি হয় না, একটা অ্যান্ড গেটের আউটপুটকে নট গেট দিয়ে পাস করি আমরা তৈরি করি ন্যান্ড গেট। ন্যান্ড গেট। ওকে, আচ্ছা, এর বুলিয়ান এক্সপ্রেশন কি হবে? বুলিয়ান এক্সপ্রেশন y is equal to a and b complement। এটা হচ্ছে কি বুলিয়ান এক্সপ্রেশন। দেখো, এটা হচ্ছে কি a, এটা ছিল b। 2 ইনপুট ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি।
এখানে আউটপুটটা কি বেরোচ্ছিল, এটা অ্যান্ড গেটের আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশন হয় এ অ্যান্ড বি। এইটা ছিল ইনপুট, ন্যান্ড গেট নট গেটের ইনপুট কি এ ডট বি। এটা যখন আউটপুট দিয়ে বেরোবে কি হয় বলেছিলাম, নট গেটের আউটপুট হয় জাস্ট কমপ্লিমেন্ট করে দেয়, বিপরীত করে দেয়। তাহলে ইনপুটটা ছিল এইটা, তার বিপরীত, দ্যাট ইজ বুলিয়ান এক্সপ্রেশন অফ ন্যান্ড গেট। ওকে, আমরা লজিকটা এখনো পর্যন্ত বলিনি, লজিকটা বলছি, আসছি। আমরা ট্রুথ টেবিলটাকে দেখে নিই। ট্রুথ টেবিল নিজেরা করতে পারবে, ট্রুথ টেবিলটা, ট্রুথ টেবিল। ওকে, আচ্ছা, টু ইনপুট এ বি, আচ্ছা, ফাইনাল আউটপুট ওয়াই। আমরা মাঝের এই আউটপুটটাকে বলছি ওয়াই ড্যাশ। এটা বোঝবার সুবিধার জন্য আমরা এক্সপ্রেশনটা দেখাচ্ছি, দিস ইজ নট এসেন্সিয়াল, এটা প্রয়োজন নেই, কিন্তু আমরা বুঝবার সুবিধার জন্য, আমরা বুঝে নেওয়ার জন্য এটা দেখছি। যখন আমরা বুঝে যাবো এই মাঝের এই ওয়াই বারটা না লিখলেও হবে। তাহলে দুটো ইনপুট মানে কটা কম্বিনেশন হতে পারে, ম্যাক্সিমাম 4টা কম্বিনেশন হতে পারে, 4টা কম্বিনেশন। দেখে নিই, 0 0 0 1 1 0 1 1। ওকে, এবারে বলো ওয়াই বারটা কি না, অ্যান্ড গেটের আউটপুট। অ্যান্ড গেটের লজিক কি ছিল, দুটো ইনপুটই হাই হলে, যেহেতু দুটো ইনপুট, এনি অল ইনপুট হাই দেন আউটপুট হাই। তাহলে 0 আছে 0, 0 আছে 0, 0 আছে 0, এখানে অল ইনপুট হাই দেন আউটপুট হাই, ওয়াই বারটা বেরোলো দুটো ইনপুট কম্বিনেশনে, 4টে কম্বিনেশনের জন্য। এরপরে কোন গেট দিয়ে পাস হচ্ছে, নট গেট দিয়ে। নট গেটের কি ওয়াই ড্যাশ হচ্ছে গিয়ে ইনপুট, আউটপুট তাহলে কি হবে ওয়াই। কি বলেছি না, যতগুলো যে ইনপুটই থাকবে তার অপোজিট করে দেওয়া, 0 হলে 1, 0 হলে 1, 0 হলে 1, 1 হলে 0। ক্লিয়ার? তাহলে কি লজিকটা হলো, বলা হচ্ছে ন্যান্ড গেটের লজিক কি, when all input is high, when all inputs are high, then output low. When all inputs high, output low. When all inputs are high, then output low. When all inputs high, output low. লজিক বোঝা গেছে? আমি শেষে বোঝালাম লজিকটা ট্রুথ টেবিল দেখানোর পর। ওকে, তাহলে ন্যান্ড গেট ক্লিয়ার হয়েছে। দ্যাট ইজ ন্যান্ড গেট কীভাবে তৈরি হচ্ছে, ইনপুট আউটপুট, বেসিক কনস্ট্রাকশন, বর্তনী চিহ্ন, বুলিয়ান এক্সপ্রেশন, ট্রুথ টেবিল, লজিক। লজিক ওকে, এরপরে আসছি আমরা নর গেট। আসছি নর গেট। নর 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 অর গেটের আউটপুটকে নট গেট দিয়ে পাস করাবো। তাহলে নট গেট মানে একটা অর এবং নটের কম্বিনেশন। আচ্ছা, কি বললাম, অর গেটের আউটপুট নট গেট দিয়ে পাস করাবো। এর ইনপুট কটা থাকবে, ইনপুট একই রকম 2 or more। আউটপুট কটা থাকবে, অলওয়েজ 1। তাহলে নর গেটের ইনপুট কটা, 2 or more, আউটপুট কটা 1। নর গেটটা কীভাবে তৈরি হচ্ছে, একটা অর গেটে আউটপুটকে নট গেট দিয়ে পাস করাবো। কি তৈরি হবে, কোন গেট বলবো সেটাকে, দেখুন নর গেট। এটাকে বর্তনী চিহ্নতে আমরা এইভাবে লিখবো, একটা অর গেটের সামনে একটা বাবুল দিয়ে দেব, এটা 2 ইনপুট নর গেট আমরা এঁকেছি। ওকে, আচ্ছা, এবারে যদি বলি আমরা বুলিয়ান এক্সপ্রেশন, এবারে আসছি আমরা বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশন কি দেখাবো, এর ইনপুট কটা, দুটো ইনপুট দেখিয়েছি। দুটো ইনপুটের বেশিও হতে পারে, যদি আমাকে বলে 3 ইনপুট নর গেট আঁকো। ওকে, আচ্ছা, বুলিয়ান এক্সপ্রেশন কি লিখবো, এইখানটাতে আউটপুট কি ছিল দেখো, এটা ওয়াই বার যদি হয় আউটপুট কি হবে, এ অর বি, এভাবে লিখবো। এটা যখন এইখান দিয়ে বেরোবে তাহলে কি হবে, ওয়াই ড্যাশ বার, তার মানে কি এ অর বির কমপ্লিমেন্ট। তাহলে বুলিয়ান এক্সপ্রেশন কি লিখবো, ওয়াই ইকুয়ালস টু এ অর বি হোল কমপ্লিমেন্ট, দ্যাট ইজ বুলিয়ান এক্সপ্রেশন।
ওকে, বুলিয়ান এক্সপ্রেশন ক্লিয়ার হলো। আচ্ছা, এবারে ট্রুথ টেবিলে আসি। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল এ বি, মাঝের ওয়াই বারটাকে রাখলাম, ফাইনাল আউটপুট হচ্ছে ওয়াই। কটা কম্বিনেশন হবে? 2 ইনপুট মানে 4টে কম্বিনেশন হবে, 2 3 4। ওকে, কম্বিনেশন কি কি হতে পারে? 0 0 0 1 1 0 1 1, এই 4টা কম্বিনেশন হবে। এবারে বলো ওয়াই বারটা কি? একটা অর গেটের আউটপুট। অর গেটের আউটপুটের অর গেটের লজিক কি ছিল? এনি ইনপুট হাই আউটপুট হাই, অর মানে অথবা, এ অথবা বি হাই আউটপুট হাই, 0 সব, তার মানে 0, যে কোনো একটা 1 1, যে কোনো একটি 1 1, যে কোনো একটি 1 1। এবারে কি এইটা, এই ওয়াই বারটা নট গেটের ইনপুট, আউটপুট কি হবে? যা ইনপুট তার কমপ্লিমেন্ট মানে বিপরীত, 0 থাকলে 1, 1 থাকলে 0। কি দাঁড়ালো? লজিকটা কি দাঁড়ালো দেখো, লজিকটা দাঁড়ালো when all inputs is low, when all inputs are low, output high। লজিকটা হলো when all inputs are low, output high। তাহলে কখন এর লজিকটা কি পেলাম? নর গেটের লজিক পেলাম যখন সব ইনপুট লোতে থাকবে, কেবলমাত্র তখনই আউটপুটে আমরা হাই পাবো। ওকে, তাহলে আমরা আজকে 3টে মৌলিক গেট শিখলাম এবং শিখলাম 2টো যৌগিক গেট। যে যৌগিক গেটগুলো কেন বলা হচ্ছে একে? কারণ এরা মৌলিক গেটের সাহায্যে তৈরি করছি আমরা ন্যান্ড এবং নর। ওকে, এই গেটগুলোকে আমরা সাহায্যে, অর্থাৎ এই ন্যান্ড এবং নর, এই 2টো গেটের সাহায্যে আমরা এই গেটগুলোকে তৈরি করতেই পারি, অ্যান্ড, অর এবং নট। আগামী ক্লাসে আমরা ন্যান্ড এবং নর দিয়ে যে কোনো গেট তৈরি করতে পারি, কিভাবে তৈরি করতে পারি তা দেখাবো। আজকে এই 5টা গেট সম্পর্কে আমরা জানলাম, তাদের লজিক জানলাম, তাদের বর্তনী চিহ্ন জানলাম, তাদের বুলিয়ান এক্সপ্রেশন জানলাম, তাদের ট্রুথ টেবিল জানলাম, যেটা আমাদের সিলেবাসের জন্য উপযোগী। এখানে কিন্তু আমরা কেবলমাত্র বর্তনী চিহ্ন দিয়ে দেখেছি। মাথার মধ্যে এটা রেখো না যে একটা গেট মানেই সেটা এইরকমভাবে তৈরি করা হচ্ছে, এইরকম আকৃতি দিয়ে দিলেই সেটা গেট হবে, তা কিন্তু নয়। এর মধ্যে কতগুলো ডায়োডস, ট্রানজিস্টর দিয়েই কিন্তু আমরা এই গেটগুলোকে তৈরি করি। ওকে, চল আসি পরের ক্লাসে।